24 আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা, এই প্রশ্ন এখন ঘোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে। যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই, বরং বাস্তবতা হলো তিনি দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর বাংলাদেশে নির্বাচন মাত্র 2 সপ্তাহ দূরে। ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? কবে ফিরবেন সেটা নয়, কি করবেন সেটাই প্রশ্ন। এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারের শুরু নয়, এটা একটা রাজনৈতিক ইঙ্গিত। এরপর শেখ হাসিনা যা বললেন, ভারত, বিএনপি, জামায়াত, ডক্টর ইউনূস, নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে, তা আর কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা। এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত? চলুন বিশ্লেষণে যাই, খুঁজে দেখি প্রশ্নের ভেতরের রাজনীতি। এই সাক্ষাৎকারে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ছিল প্রশ্নের ধরন। কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনো ভারতে অবস্থানরত, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো, আপনি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা? কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24 ঘন্টা জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন, যার মানে দাঁড়ায় একটাই, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এখান থেকেই শুরু হয় সন্দেহ, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব? শেখ হাসিনার অবস্থান কি, অবসর না প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি। তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকার কি হবে। তিনি দাবি করেছেন, প্রথমত দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থবির, বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। এই অবস্থার সমাধান হিসেবে তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে, সরকারে থাকুক বা বিরোধী দলে, দুভাবেই। এটা স্পষ্ট করে দেয় তিনি এখনো নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন, অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয়। বিএনপির প্রতি নরম বার্তা। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও তারেক রহমান কি বিশ্বাসযোগ্য? এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে, এটাই গণতন্ত্র। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন। তিনি এও বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিএনপি মাঠে জামায়াত এবং এনসিপির আক্রমণ, বিদ্রোহী প্রার্থীদের সংঘাত, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে অভিযোগ, পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা একটি রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারা মূল প্রতিপক্ষ? সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াত ও এনসিপি এবং এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। লক্ষ্য করার মতো বিষয়, এই তালিকায় বিএনপি নেই, অর্থাৎ শেখ হাসিনার আঁকা শত্রু মিত্রের মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ডক্টর ইউনূস সরকার এবং জামায়াত আর এনসিপি বনাম বাকি রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ পুনর্গঠন, ভবিষ্যতের রূপরেখা। শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয়, এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন। তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলের সংস্কার দরকার। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে পারে, শহর ও গ্রামের তরুণদের সমস্যা বোঝে, শুধু আনুগত্য নয় রাজনৈতিক সক্ষমতাও আছে, এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন। কিন্তু সবকিছুর পর শর্ত একটাই, দল নিষিদ্ধ, সমর্থকরা গ্রেপ্তার, সদস্যপদই যখন অপরাধ,
সেই অবস্থায় সংস্কার সম্ভব নয়। অর্থাৎ তিনি আগে চান রাজনৈতিক মাঠ খুলতে, তারপর দল নতুন করে সাজাতে। শেষ প্রশ্নটা এখানেই, শেখ হাসিনার এই সাক্ষাৎকার কি বিএনপিকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে, নাকি তারেক রহমান নিজের নির্বাচনী ছকেই অটল থাকবেন?